বন্ধুরা, এখানে সব কিছু আপনাদেরকে দেখালাম, আর এই জিনিসটি না দেখালে অপূর্ণ থেকে যাবে। তা হলো গোলাপ। দেখুন গোলাপের রং দেখুন, এত মিষ্টি মিষ্টি কালার। প্রকৃতি তার সৌন্দর্য যেন ঢেলে ঢেলে দিয়েছে। এই শীতকালে যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা এই ফুলের সৌন্দর্যটা আলাদাভাবে উপভোগ করতে পারি, বিশেষত গোলাপের। কত সুন্দর গোলাপ এখানে ফুটে উঠেছে, মানে গাছে অন্তত 6-7টি 8টি করে ফুল রয়েছে। আর এখানে সাদা গোলাপ, ঠিক সাদা বলবো না, একটা ক্রিম কালারের গোলাপ, অসাধারণ কালার। এই গোলাপগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। আরও কত রকমের গোলাপ এইখানে আমরা দেখলাম, দেখে যেন মনে হচ্ছিল ভগবান কি সুন্দর সৃষ্টি করেছেন। বন্ধুরা, কচ্ছপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। পরে কি দেখতে পাওয়া যায়। তারপরে আমরা দেখতে পেলাম গিয়ে একদল হরিণ। দেখুন এইখানে একদল হরিণ। হরিণ কিন্তু আমরা ঝাড়গ্রামে তেমন একটা ভালো দেখতে পাইনি। এখানে প্রচুর হরিণ রয়েছে। ছোট বাচ্চারা কিন্তু কলকাতার চিড়িয়াখানা থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইখানে এলে বেশ অনেকটাই খুশি হবে। কারণ কলকাতাতে যাওয়ারও যেমন একটা সমস্যা বাচ্চাদের নিয়ে, তেমন সেখানে প্রচণ্ড ভিড়। এখানে বাচ্চারা কিন্তু নিরিবিলিতে সব কিছু ভালো করে উপভোগ করতে পারছে, সেখানে কিন্তু সেই জিনিসটা অনেকটা কষ্টকর। তাই আমরা এইরকমভাবে সব কিছু যে সকল প্রাণীদেরকে রাখা হয়েছে, জন্তু, সেসবগুলোকে ভালো করে উপভোগ করছি। ছেলেবেলার দিনগুলোতে আমরা যেমন আলিপুর চিড়িয়াখানা ঘুরেছি, সেই সব দিনের কথা এখন মনে পড়ে যাচ্ছে। এইখানে কুমির, এটাও একটি মিষ্টি জলের কুমির, কেমন রোদ পোহাচ্ছে এটাও দেখলাম। দেখতে দেখতে তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম। এই মিঠা জলের কুমিরটি দেখুন যেন সেই একই রকম মোড়ার মতো হয়ে পড়ে আছে। তারপরে আমরা একটা নতুন জিনিস দেখলাম, এটি গিরগিটির একটা যেন বড় ভার্সান। এখানে একটি লেখা আছে ইকুয়ার্ড। ইকুয়ার্ড মানে আমার ঠিক জানা নেই, তবে অনেকে বলছে এটা তক্ষক। তক্ষক নামটা সম্ভবত আমরা মহাভারতে শুনেছিলাম। তো এটাই কি সেই জিনিসটা কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর এই জিনিসগুলো আমরা এইখানে প্রথম দেখলাম, আমার জীবনে অন্তত আমি প্রথম দেখলাম। এইবার চলে এসেছি একটি মেছো বিড়ালের কাছে, যেটি আমাদের রাজ্য প্রাণী। এই বিড়ালটি আমরা ঝাড়গ্রামেও দেখেছি, এখানেও দেখি। এ বিন্দাস ঘুমাচ্ছে। এরপর দেখতে দেখতে আমরা যে বাহির হওয়ার গেট, সেই গেটের কাছে পৌঁছে গেলাম এবং আজকে সারাদিনটা বেশ